জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। আকাশের মেঘ চিরে 2000 ঘন্টা ওড়ার অভিজ্ঞতা আছে, কিন্তু এ তো মহাকাশ, অদেখা, অজানা, অজেনা। তাই চিন্তায় বাড়ির লোকগুলো। কাঁচের ওপার থেকে হাতে হাত রাখলেন স্ত্রী, মনে মনে ভালোবাসা দিয়েছিলেন হয়তো। বাবা মায়ের উদ্বেগ, চিন্তার মুখ, সাফল্য আর উদ্বেগে মাখামাখি চোখের জল। শুভাংশু শুক্লা পাড়ি দিলেন মহাকাশে। আকাশ ছাপিয়ে গ্রুপ ক্যাপ্টেনের উড়ান এবার আরও ওপরে। একই সঙ্গে 120 কোটির বেশি ভারতীয়র আবেগ, ভরসা, বিশ্বাসের ভার তার কাঁধে। 41 বছর পর আবার কোনো ভারতীয় মহাকাশে, আর প্রথম কোনো ভারতীয় পা রাখবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। আজ স্পেশাল 24-এ মহাশূন্যে তেরঙ্গার পারি। দু একবার নয়, টানা 6 বার থমকে থমকে গিয়েছে অ্যাক্সিয়ম মিশন 4। কখনো ফ্যালকন 9 রকেটে লিকুইড অক্সিজেন লিক, কখনো খারাপ আবহাওয়া, কখনো বা ক্রু ড্রাগন মডিউলে ইলেকট্রিক হার্নেস ইস্যু। অবশেষে 7 বারে সাফল্য। ক্রু ড্রাগন পেটে নিয়ে মহাকাশে পাড়ি দিল ফ্যালকন 9। উড়াল দিলেন ভারতের শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী। 14 থেকে 21 দিনের মিশন। 3, 2, 1, ignition, and lift off. For 3 nations, a new chapter in space takes flight. Godspeed AX4. মিশন অ্যাক্সিয়ম 4, অন্তত 9টি সংস্থা এই মিশনের সঙ্গে জড়িয়ে। অ্যাক্সিয়ম স্পেস, নাসা, SpaceX, ISRO, European Space Agency, Hungarian Space Office, Translational Research Institute for Space Health, Sanford Stem Cell Institute, GEM Foundation, Limitless Space Institute। এছাড়াও অন্তত 31টি দেশের বিজ্ঞান গবেষণার কাজে সাহায্য করবে মিশন অ্যাক্সিয়ম 4। মিশন অ্যাক্সিয়ম 4-এর মিশন কমান্ডার আমেরিকার পেগি হুইটসন, পাইলট ভারতের শুভাংশু শুক্লা, মিশন স্পেশালিস্ট 2 জন, পোল্যান্ডের স্লাবোস উজনানস্কি ভিসনিয়েভস্কি আর হাঙ্গেরির টিবোর কাবু। এর মধ্যে একমাত্র মার্কিন মহাকাশচারী পেগি হুইটসনের মহাকাশের যাতায়াতের অভিজ্ঞতা আছে। এর আগে 3 বার তিনি মহাকাশে গিয়েছিলেন। আগেও আন্তর্জাতিক স্পেস স্টেশনের কমান্ডার ছিলেন। শুভাংশু শুক্লা সহ বাকি 3 জনেরই এটা প্রথমবার মহাকাশ যাত্রা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। গত 5 বছর ধরে লোয়ার আর্থ অরবিটে কাজ করে চলেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। মাটি থেকে 250 মাইল ওপরে ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে পাক খাচ্ছে পৃথিবীকে। আমেরিকা, রাশিয়া, ইউরোপ আর জাপানের হাত ধরে কাজ করে মহাকাশে ভাসমান এই স্টেশন। 6 থেকে 7 জন মহাকাশচারী একসঙ্গে এখানে থাকতে পারেন। কাল বেলা 3:12 নাগাদ মোটামুটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ISS-এ ডকিং করবে শুভাংশু শুক্লাদের ক্রু ড্রাগন মডিউল। 14 থেকে 21 দিন ISS-এ থাকতে পারবেন শুভাংশুরা। 1984 সালে যখন রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দিলেন, তার ঠিক 1 বছর পর লখনৌয়ে জন্ম শুভাংশুর। কে জানতো সেই ছেলেই ইতিহাস তৈরি করবে? শুভাংশু না হলে প্রশান্ত নায়ারের কথা ভাবা হয়েছিল ইসরোর, কিন্তু শুভাংশু ইতিহাস তৈরি করলেন। 120 কোটি ভারতীয় স্বপ্ন শুভাংশুর কাঁধের তেরঙ্গায় ভর করে উড়ল মহাকাশে। ছেলের ঐতিহাসিক উড়ান, বাবা মায়ের চোখ তখন জায়ান্ট স্ক্রিনে। উদ্বেগ আর গর্বের আবেগ মিশে গিয়েছে চোখের জলে। ছেলে আকাশ ছাড়িয়ে মহাকাশে, আরো দূরে স্বপ্নের যাত্রায়। 1984 সোভিয়েত ইউনিয়নের ইন্টারকসমস প্রোগ্রামে সয়ুজ T-11 স্পেসক্রাফটে চেপে মহাকাশে পাড়ি দেন রাকেশ শর্মা। প্রথম ভারতের কেউ মহাকাশে।
স্যালুট 7 স্পেস স্টেশনে 7 দিন 21 ঘন্টা 40 মিনিটের মিশন ভারতের প্রথম মহাকাশচারী। स्क्वाड्रन लीडर राकेश शर्मा, सारे राष्ट्र का ध्यान आपके तरफ है और हम सब आपको बधाई देते हैं। यह एक ऐतिहासिक कदम है। अब आप वास्तव में अंतरिक्ष में हैं, तो क्या ऊपर से भारत कैसा दिखता है आपको? जी, मैं बगैर किसी झिझक के कह सकता हूँ कि सारे जहां से अच्छा। তখন শুভাংশু জন্মাননি। 41 বছর পর মহাকাশে ইতিহাসের উড়ান গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার। শুভেচ্ছা বার্তা এলো প্রথম সেই রাকেশ শর্মার কাছ থেকে। Wishing you all the very best. To the crew, Godspeed, and spend as much time as possible to look out of the window. এরপর উড়ান। রাকেশ শর্মার পর ভারতের দ্বিতীয় কোনো মহাকাশচারী মহাকাশে, প্রথম কোনো ভারতীয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। बहुत खुशी है बच्चे का जो है मिशन पूरा हो रहा, हम लोगों को बहुत अच्छा लगता है और दुआएं हैं, ईश्वर से प्रार्थना भी है कि उसका मिशन अच्छी तरह पूरा हो। इसके लिए हम सभी लोग परिवार के जितने भी सदस्य जितने हैं सब उसको आशीर्वाद देते हैं। हमारे लिए तो एक उत्सव है, हमारा बच्चा जो है इतने बड़े मिशन पर जा रहा है। देश प्रदेश और लखनऊ का नाम जो है पूरा इस बच्चे के नाम से लिया जा रहा है। ভাইরাল হয়েছে শুভাংশু শুক্লার স্ত্রীর সঙ্গে বিদায় বেলার ছবি। কাঁচের ওপারে মহাকাশচারী, এপারে স্ত্রী পেশায় চিকিৎসক কামনা শুভ মিশ্র। যেতে যেতে দেশবাসীকে বার্তা দিয়েছেন শুভাংশু শুক্লা, ভারতের নয়া জয় যাত্রার ঘোষণা। मेरे प्यारे देशवासियों, व्हाट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना जैसे चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत के इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। এবার স্পেস স্টেশনে পৌঁছানোর অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অ্যাক্সিওম 4-এ অংশ নিয়েছে ইসরো। শুভাংশুকে পাঠাতে খরচ হয়েছে প্রায় 550 কোটি। শুভাংশুর সফল পাড়ির পর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবাসীর স্বপ্নের কথা বলেছেন। বিক্রম সারাভাইদের স্বপ্ন সফল, মিষ্টি মুখের পর বলছেন কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী। Truly vindication of the journey started by Vikram Sarabhai and Satish Dhawan, and it was destined to happen under the leadership of Prime Minister Modi. And I'm saying so not simply for saying, but out of evidence, because the space reforms which happened a couple of years ago have actually given a quantum leap to India's endeavors. কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই সপ্তাহ দুয়েক শুভাংশুরা করবেনটা কি? আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এই নিয়ে কথা বলেছিলেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর সঙ্গে। গোটা দেশ যে মহেন্দ্রক্ষণের প্রতীক্ষা করছিল তা ঠিক এলো ঘড়ির কাঁটায় 12টা 2 মিনিটে। এরপর কাউন্টডাউন শেষ করে মহাশূন্যে পাড়ি দিল মহাকাশযান স্পেস এক্স। শুভাংশু শুক্লা দ্বিতীয় মহাকাশচারী হিসেবে 41 বছর পর রাকেশ শর্মার উত্তরসূরি হলেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহাকাশে এই 14 দিন ঠিক কি করবেন তারা? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জি 24 ঘন্টার মুখোমুখি হয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। আপনাকে প্রথমেই জানাই যে এই যে সাফল্য, এই সাফল্য তো আমরা ইতিমধ্যেই ভাগ করছি এবং তার সঙ্গে শুভাংশু এই মহাকাশযানের পাইলট। কিন্তু মহাকাশে পৌঁছানোর পর এই 14টা দিন ঠিক কি ধরনের গবেষণা হবে এবং মানব সভ্যতাকে সেটা কতটা এগিয়ে দেবে? দেখুন, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট, এখানে টোটাল 60খানা এক্সপেরিমেন্ট হবে। এই যে 3 জন যাচ্ছে 3টি দেশ থেকে, তারা প্রত্যেকেই চাইবে তাদের প্রতিটি মুহূর্তকে এই মাইক্রোগ্র্যাভিটিতে কাজে লাগাতে, কারণ এটা মানে বিশাল ইম্পর্ট্যান্ট জিনিস। এই যে মাইক্রোগ্র্যাভিটিতে পাওয়া গেল, ভারতবর্ষ 7খানা এক্সপেরিমেন্ট তৈরি করেছে। এই ভারতের দিক থেকে বিচার করলে যেটা দেখা যাচ্ছে, মাইক্রোবায়োলজি এবং বায়োলজিক্যাল এফেক্ট
বাই মাইক্রোগ্র্যাভিটি, এটাই হচ্ছে মানে মেন থিম। অর্থাৎ কিনা লাইফ ফর্ম কী কী ধরনের মাইক্রোগ্র্যাভিটিতে কী কী ধরনের ওষুধ খাওয়া যেতে পারে, এটা হচ্ছে আমার মতে সবচেয়ে বড় একটা এক্সপেরিমেন্ট। যে আমরা কথায় কথায় যে ট্যাবলেট একটা করে মুখে দিয়ে দিচ্ছি, এই ট্যাবলেটটা যখন মানে মাটিতে বসে পৃথিবীতে বসে সেই ফর্মে খাওয়া দাওয়া করলে সেইটা আমাদের কাজে লাগবে না, আমাকে অন্য ফর্মে বডিতে ইনজেক্ট করতে হবে কিংবা অন্যভাবে ঢোকাতে হবে। আপনারা জানেন যে সামান্য জল খেতেই আমাদের কত অসুবিধা হয় মহাকাশে মাইক্রোগ্র্যাভিটিতে। ফলে এই শরীরটাকে সুস্থ রাখার জন্য, যে কোনো লং ট্রিপের জন্য আপনাদের শরীর সুস্থ রাখাটা বিশেষ জরুরি। আপনি জানেন যে গত মাসখানেক ধরে শুভাংশু শুক্লা কিন্তু কোয়ারেন্টিনে ছিলেন, যাতে করে শরীরটা যেন সুস্থ থাকে। ওখানে গিয়েও তাকে 14 দিন সুস্থ থাকতেই হবে। উপরন্তু আমরা চাইবো যখন গগনযান হবে, তারপরে যখন ভারতীয় অন্তরিক্ষ মিশন হবে, সেখানে বছর বছর যেন ইন্ডিয়ান সেখানে থাকতে পারে। তার জন্য প্রত্যেকটা ওষুধ আমাদের বডির ওপর কীভাবে প্রভাব ফেলছে সেটা যেমন একটা জরুরি, তেমনি জরুরি হচ্ছে প্রোটিন সাপ্লাই। আমরা কি কি খাওয়া দাওয়া করবো, এই খাওয়া দাওয়ার জন্য আবার ভারতবাসী একরকম খেতে পছন্দ করে, পোল্যান্ডের মানুষ আরেক রকম খেতে পছন্দ করে। ফলে ন্যাচারালি আমরা যেগুলো খেতে পছন্দ করি সেই শাক পাতা গাছপালা সেইগুলোকে গ্রো করার ব্যাপারে এক্সপেরিমেন্ট হবে। মুগ ডাল মেথি শাক এই টাইপের জিনিসগুলো। তারপরে যেটা হবে, আপনি বলছেন মহাশূন্যে চাষাবাদ হবে, অবশ্যই সেটা করতে হবে। দ্যাট ইজ দি আওয়ার, মানে এতে কোনো অপশান নেই। আপনি তো সমস্ত জিনিসপত্র আপনি জানেন যে চাঁদে যখন যাচ্ছে, চাঁদের মাটিকে ব্যবহার করেই কিন্তু চাঁদের বিল্ডিংগুলো তৈরি করা হবে। অর্থাৎ এখান থেকে আপনি ইট বালি সিমেন্ট নিয়ে গিয়ে মহাকাশে গিয়ে আপনি কলোনি বানাবেন না। তেমনিও আপনি যখন ঠিক করবেন যে আপনি লং একটা মিশন নেব, শনিতে যাই কিংবা আমি ইউরেনাসে যাই, আমাকে কিন্তু খাবার দাবার আমাকে যাওয়ার পথেই তৈরি করতে করতে যেতে হবে। ফলে এইটা একটা মাস্ট, মানে এটা কোনো অপশান না, ঠিক আছে। ফলে আমাদের এই ব্যাপারটা করতে হচ্ছে। কিছু কিছু সামুদ্রিক অ্যালজাই আছে বা শ্যাওলা আছে, যে শ্যাওলাগুলো প্রোটিন প্রচুর। আপনি জানেন যে প্রচুর চাইনিজ খাবারে দেখবেন যে শ্যাওলা মিশাতে থাকে, সামুদ্রিক শ্যাওলা। সেই শ্যাওলার উপরে বিশাল টেস্ট হবে, মানে এক্সপেরিমেন্ট হবে যে এগুলো আমাদের খাবার দাবার হিসাবে কেমন হয়, কিংবা সেগুলো যে অক্সিজেন সাপ্লাই দেয় ফটোসিনথেসিস করে, সেই অক্সিজেনগুলো আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে অক্সিজেন ডেফিসিয়েন্সি, যে অক্সিজেনকে আমরা নিঃশ্বাস নিচ্ছি সেইটাকে সাপ্লাই দেওয়া যায়। ফলে এই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু প্রচুর হবে আমাদের মানে ইন্ডিয়ানদের তরফ থেকে। 14 দিনের নিরন্তর গবেষণা এবং তারপর ফিরে আসা, এবং ফিরে আসার পরে এই শুভাংশুকেই আবার ব্যবহার করবে ভারত। তার কারণ তাকে গগনযান অভিযানে পাঠানোর তোড়জোড় ইতিমধ্যেই চলছে বলে ইসরো সূত্রে খবর। 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। মহাকাশে মহাকাশযানী পাঠানোর কাজ জোরদার চালাচ্ছে ইসরো। শুভাংশু শুক্লার অভিজ্ঞতা কিন্তু বড়সড় হাতিয়ার। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাপ করিয়ে দিয়েছিলেন গগনযানে যে 4 মহাকাশচারী সওয়ার হবেন তাদের সঙ্গে। আর তবে সবার আগেই যাবে, যার ছবি দেখাচ্ছি, ভূমিকা, আমাদের রোবট। জানো এই দেশের 40 वर्ष के बाद कोई भारतीय अंतरिक्ष में जाने वाला है, लेकिन इस बार
टाइम भी हमारा है, काउंटडाउन भी हमारा है और रॉकेट भी हमारा है। মোদি আরো জানিয়েছেন গগনযান মহাকাশযানের বেশিরভাগ যন্ত্রাংশই ভারতের তৈরি। मुझे जानकर बहुत अच्छा लगा कि गगनयान में यूज होने वाले ज्यादातर उपकरण मेड इन इंडिया है। মহাকাশে সফলভাবে মানুষ পাঠানোর ক্ষেত্রে আমেরিকা, রাশিয়া ও চীনের পর ভারতই হবে চতুর্থ দেশ। চলতি বছরেই গগনযান উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ইসরোর। তার আগে এই মিশনের শুভাংশুর মহাকাশ যাত্রা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর গগনযানে ভারতের তৈরি মহাকাশযানে প্রথম পাড়ি দেবে ভারতের তৈরি হিউম্যানয়েড রোবট ভূমিকা। আর অন্যদিকে জোরদার প্রস্তুতি নিচ্ছেন বাকিরা। শুভাংশু শুক্লা তো রওনাই দিয়েছেন। আপাতত অপেক্ষা কখন তিনি স্পেস স্টেশনে প্রবেশ করবেন। আগামীকালের দিকে নজর থাকবে প্রত্যেকের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।